শুভ সকাল। শ্রী শ্রী বাবা ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। এক পাঠশালায় গুরুদেব তার শিক্ষার্থীদের একদিন বললেন যে জগতে ভগবানের সব সৃষ্টি, সুতরাং খারাপ বলে কিছু নেই, সবই সৃষ্টি। ভগবানের সৃষ্টি, খারাপ বলে কিছু নেই, অন্ধকার বলে কিছুই নেই, সবই আলো। আমাদের দেখার ভুলের জন্য এরম মনে হয়। একজন ছাত্র উঠে দাঁড়িয়ে বলল, স্যার অন্ধকার কিছু নেই। অন্ধকার তো আছে স্যার। অন্ধকার বললে একটু বিস্তারিতভাবে বলুন গুরুদেবকে। গুরুদেব বললেন, দেখ, আলো দিয়ে অন্ধকার দূর হয় তো? বললো, অবশ্যই। তুই অন্ধকার দিয়ে আলোকে দূর কর, পারবি না। অন্ধকার হতে গেলে আলোকেই সরতে হবে, অর্থাৎ আলোই আছে তো, আলোই আসা আর আলোই চলে যাওয়া, সরে যাওয়া। সুতরাং অন্ধকার বলে কিছু নেই, আলোই আছে। আলো জগতে খারাপ বলে কিছু নেই, সবই ভালো। বলে, বিস্তারিত বলুন স্যার। বলছে, অনেকে বলে এই বাজে জিনিসটা ত্যাগ কর, ওইটা ত্যাগ কর, ওইটা ত্যাগ কর। যা ত্যাগ করছি তা তো ঈশ্বর, সব যদি ঈশ্বর হয়, সবই তো ঈশ্বর, তা ত্যাগ করবো কোনটা? যেমন কাঁচা আমের কাঁচা অবস্থায় খুব টক, কাঁচাটা ত্যাগ করে বাদ দিয়ে দিই, তাহলে পাকে না কাঁচাটাই পাকে? কাঁচাটাই পাকে গুরুদেব, তা বাদ দিলি কোনটা? একটা কার্বাইড দিয়ে কাঁচা আমটা পাকা আম হয়ে গেল, ওই কার্বাইড হচ্ছে গুরু সান্নিধ্য, তখন সুমিষ্ট হবে। অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন চাই, গুরুদেব বললেন। যেমন মা কালীকে একটা মাতাল দেখে অর্ধনগ্ন মহিলা, আবার সেই মা কালীকেই একজন শিল্পী দেখে মায়ের চোখটা একটু টানা হলে ভালো হতো, হাতটা একটু সোজা হলে ভালো হতো। আবার সেই মা কালীকেই কিছু মানুষ মনে করে তাদের চাহিদা পূরণের যন্ত্র, এটা দাও, ওটা দাও, ওটা দাও। আবার সেই মা কালী একজন প্রকৃত ভক্তের কাছে শক্তি স্বরূপিণী। সুতরাং একই মা কালী মাতালের চোখে, পুরোহিতের চোখে, দর্শকের চোখে, ভক্তের চোখে আলাদা আলাদা রূপ। মা কালী তো একটাই। যেমন একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে, ডাক্তারের চোখে পেশেন্ট, শিক্ষকের চোখে ছাত্রী, একজন খারাপ মানুষের চোখে ভোগ্য বস্তু। মহিলা তো একটাই। তাই স্বামীজি বলেছে, হোয়াট এভার ইউ থিঙ্ক উইল বি। এই ভাবনাটা টিউন করা, মানে ভাবনাটা, এই ভাবনাটা টিউন করা খুব দরকার আছে। কতগুলো জিনিস হচ্ছে অভ্যাস করলে গুরু সান্নিধ্য, আলটিমেট গুরু সান্নিধ্যেই দরকার আছে, সৎসঙ্গ, সদ্গুরুর পরশ। কিন্তু কিছু অভ্যাস যোগ আছে, যেমনি বলছে একজন পুরোহিত বলছে যে একজনকে, তোর স্টার খুব ভালো। বলছি, স্টারের ব্যাখ্যাটা করে দিচ্ছি তোকে। বলছে এস মানে হচ্ছে স্পিচ। গুরু বলছে কুশোভন, কুদর্শন, কুবাক্য, কুদর্শন, এগুলো সমস্ত এই পঞ্চ ইন্দ্রিয়কে কু জিনিসটা দেওয়া যাবে না। তিনি বলছেন এস মানে হচ্ছে স্পিচ, কথা। কথাতে তিনটে বৈশিষ্ট্য থাকতে হবে, সুইট, সফট, শর্ট, তিনটি এস দিয়ে। সুইট, মিঠা বলো, আস্তা বলো, কম বলো। সুইট, সফট অ্যান্ড শর্ট। তারপরে বলছি টি, টি ফর থট, এইটা খুব সাংঘাতিক। থট, বললাম এই থট যদি আমাদের চিন্তা, আমরা যদি মনের খোরাক সবসময় খারাপ খারাপ জিনিসগুলো দিই, কারণ চক্ষু দেখছে না মন দেখছে, চক্ষু কর্ণ শুনছে না মন শুনছে, মুখ বলছে না মন বলছে, অর্থাৎ আমরা যা কিছু সব মাইন্ডে যাচ্ছে। ওই মনটাকে বলছে থট হেলদি হতে হবে। এই চিন্তা ভাবনাটা খুব সাংঘাতিক, সাত্ত্বিক চিন্তা ভাবনা চাই। 3 নম্বর হচ্ছে এ, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। যেটা বললাম, ডাক্তারের দৃষ্টি আর একটা খারাপ মানুষের দৃষ্টি, যার যেমন দৃষ্টি তার তেমন সৃষ্টি। আর ফর রিলেশনশিপ, সবার সঙ্গে মধুর সম্পর্ক করতে হবে, কারণ চারিদিকে সমস্ত ঈশ্বরের যদি সৃষ্টি হয়, চারিদিকে ঈশ্বর বলে সব কিছু দেখা মানা, যেটা আমরা পারি না, কিন্তু নিরন্তর সঙ্গের মাধ্যমে এগুলো সবই কখন হবে? এই জিনিসগুলো, এই কাঁচা আমের মতো পাকা আম, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চেন্দ্রিয় গুরু সান্নিধ্যে আস্তে আস্তে ওই পঞ্চেন্দ্রিয়র কাজগুলো পরিবর্তন হবে,
গুরুমুখী মন হবে তখন তার। গুরু বাক্য, গুরু কথা বললে গুরু বাক্যই হবে। শোভন, আমাদের দর্শন সমস্ত কিছুর মধ্যে একটা টিউন আসবে। সুতরাং কন্টিনিউ সৎসঙ্গ আর সদ্বাক্য শোভন নিরন্তর করলেই আস্তে আস্তে আমরা ভালো সেই দিকে যেতে পারব। জয় গুরু।